নমস্কার। আজ সরস্বতী পূজা এবং পুঁথি পূজা সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। আমরা ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ঝাড়গ্রাম অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই আজকের পুজো শান্তিতে সুন্দর পুষ্পাঞ্জলি দিয়ে সবাই ভালোভাবে দিনটিকে কাটান, এর জন্য সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও বড় হও, এই নিয়ে আমরা সবাইকেই, সব নাগরিককে অভিনন্দন জানাচ্ছি। বন্ধু, আমাদের আজকে এই বিষয় নিয়ে আমরা ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা আজ দীর্ঘদিন ধরেই আপনারা দেখছেন আমরা ঝাড়খণ্ডে এবং আমরা সম্বলপুর, উড়িষ্যার ওই সমস্ত জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে আমাদের আসামেও দু একটা প্রোগ্রাম হয়েছে। আমার বিভিন্ন জায়গায় আমরা প্রতিরোধ গড়ে তুলছি সরকারের বিভিন্ন যেগুলো কোথাও সীমাহীন দুর্নীতি, কোথাও দূষণ, এইসব প্রশ্নে এবং কর্মসংস্থানের দাবিতে, কৃষি সেচের দাবিতে আমরা এই বিষয় নিয়েই আজকে আমরা আন্দোলন করছি। তো আমরা কিছু বিষয় নিয়ে আমরা দেখছি যে আজকে যখন শিল্পের সঙ্গে সঙ্গে শিল্প আমাদের ভবিষ্যৎ থেকে, শিল্প আমরা চাই, শিল্প ছাড়া বিকল্প কিছু হতে পারে না। আমরা শিল্পের বিরোধীও নই, কিন্তু এই শিল্পকে নিয়ে এই বনাঞ্চল এলাকায় আমরা যা দেখছি, শিল্প এবং বিভিন্ন ধরনের ধরুন সে কটেজ বলুন বা অন্যান্য কিছুকে কেন্দ্র করে আজকের ডেটে আমরা এই এলাকার মানুষের বিকল্প কোনো আর ব্যবস্থা নেই। কৃষি কাজ ছাড়া বিকল্প অন্য কোনো ব্যবস্থা নেই। তাহলে এখানে দেখছি দিন দিন এগ্রিকালচার ল্যান্ড কমে যাচ্ছে, কৃষি জমির সংখ্যা কমছে। তাহলে আগামী দিনে এই এলাকার মানুষ কি করবে? একদিক থেকে কৃষি জমি বেআইনিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, জোর জুলুম করে আদিবাসীদের হাত থেকে হস্তান্তর হয়ে যাচ্ছে, কুড়মিদের কাছ থেকে জোর করে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে ঝাড়গ্রাম জেলা বা সহ কাছে পার্শ্ববর্তী বহু জায়গায় আমরা দেখছি কৃষি জমি দিন দিন কমছে। তাহলে কৃষি জমি কি বাড়ানোর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই? বন জঙ্গল কেটে তো আর ধ্বংস করে চাষযোগ্য জমি হবে না। আমাদের পূর্বপুরুষরা করেছিলেন যেটুকু জমি টমি হয়েছিল। আমরা বলছি এটাকে আটকাতে হবে। যদি কৃষি জমি না থাকে তাহলে এই অঞ্চলের মানুষের কিন্তু মহা সমস্যা দেখা দিবে। আর সেচ ব্যবস্থার উন্নত যদি না হয় তাহলে কিন্তু এই এলাকার মানুষকে বেঁচে থাকা দায়ী হবে। এই এলাকার মানুষের কি করবে? বিকল্প কাজ কি আছে? ফলে তাদেরকে বাইরে চলে যেতে হয়, মহারাষ্ট্র চলে যেতে হচ্ছে, না হয় কেরালা চলে যেতে হচ্ছে। এই কৃষি সেচ এই ব্যবস্থার নিয়ে আমরাই একমাত্র লড়াই করছি। আমরা সাথে আর কাউকে কোনো ডেপুটেশন বা কোনো পথসভা এগুলোতে কিন্তু এই দূষণের জন্য বা এই দুর্নীতির জন্য, এই কর্মসংস্থানের দাবিতে, এই সেচের দাবিতে, এইসব প্রশ্নে অন্য কোনো কেউ নেই। আসলে এই ঘটনাটা সত্য যে আজকে ধরুন আপনারা কেন্দ্রের বিজেপি সরকার তো কখনো কৃষকের পক্ষে নয়। আর রাজ্যগুলোতেও যে তৃণমূল বা রাজ্যের সরকারগুলো, তৃণমূল ঝাড়খণ্ড আছে, এরাও কৃষক ক্ষেত মজুদের পক্ষে নয়। আপনি সেম উড়িষ্যাতে ডবল ইঞ্জিন সরকার চলছে, বিজেপি চলছে, আর কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। ফলে যতটা সম্ভব কৃষককে আক্রমণ করা যায়। আমাদের প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আজকে যেভাবে দূষণ ছড়াচ্ছে, এই দূষণে যদি দূষণে যদি আমরা না প্রতিবাদ গড়ে তুলি তাহলে আগামী দিনে কিন্তু আমরা শিল্পের বিরোধী নয়, কিন্তু দূষণ যদি না আটকানো যায় তাহলে কিন্তু এই এলাকার কৃষি সেচ ব্যবস্থা তো ধ্বংস হবে, মানুষের গড় আয়ুও আরও কমে যাবে, মানুষের বাঁচা দায়ী হয়ে যাবে। যেভাবে আপনার স্পঞ্জ আয়রন কারখানা এইসব বিষয়গুলোতে যেভাবে আপনার ওই ধোঁয়া হচ্ছে, ফলে গায়ের দিকে কিন্তু চাষবাসের মারাত্মক ক্ষতি হচ্ছে। এটা নিয়ে আমরাই একমাত্র কৃষকের সঙ্গে লড়াই করছি। আমরা বলছি যে সমস্ত মালিক পক্ষ আছেন তারা আপনারা দূষণটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কারণ আপনার কারখানার, আপনার ব্যবসা আপনাকে করার জন্য আপনাকে থাকতে হবে, কিন্তু আপনার জন্য
একজন কৃষক, তার ফসল নষ্ট হবে, তার সেচ ব্যবস্থা নষ্ট হবে, তার কৃষি যে চাষযোগ্য জমির উপরে আপনারা জল ছেড়ে দিচ্ছেন, তার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এটার আমরা সমর্থন করছি না, আমরা এর বিরোধিতা করছি। আসলে প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে আজকে এই বিজেপি বলুন আর তৃণমূলেই বলুন, এরা তো ইলেকশনের সময় ইলেকট্রন বন্ডে হাজার হাজার কোটি টাকা নিয়েছে। ফলে এরা তো আর ওই কৃষক ক্ষেতমজুরদের পক্ষে এরা কথা বলবে না। এরা কোম্পানির কাছে যেহেতু টাকা নেয় নির্বাচনের সময়, এরা যেহেতু কোম্পানির অর্থে দল চালায়, তাহলে এরা কৃষকের কি হচ্ছে, ক্ষেতমজুরের কি হচ্ছে, শ্রমজীবী মানুষের কি হচ্ছে, এই নিয়ে তারা কথা বলবে না। আমরা আশ্চর্যের বিষয় ভাবছি আগামী দিনে এই যে কৃষক দরদি বামপন্থী দলগুলোও ছিল, তারা ধরুন এই রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, তার নেতৃত্বে মানে একটা বড় দলের ভূমিকায় ছিল এই সিপিআইএম, তাদেরও কৃষক সংগঠন, ক্ষেতমজুর সংগঠন, তাদের যে CI2, তারা কিন্তু সেরকমভাবে যে এই চাষযোগ্য জমির উপরে জল ছেড়ে দিচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে লড়াই কিন্তু সেভাবে হচ্ছে না। আমাদের প্রশ্ন হচ্ছে, আজকে যে কারখানাগুলোতে যেভাবে ধ্বংস সৃষ্টি হচ্ছে, এখানে শ্রমিক সংগঠন আছে, CI2 আছে, এবং পার্টি তার সম্পাদকও আছে, পার্টির সিপিআইএম পার্টির জেলা সম্পাদক আছেন। বিভিন্ন সময় এটা ঘটনা, ওনারা আবার বলেন যে আমরা ইলেকট্রন বন্ডে আমরা টাকা নিইনি, আমরা ইলেকশনের সময় কোম্পানির কাছ থেকে কোনো অর্থ নিইনি, প্রমাণও আছে। এখন কে দেখেছে কি হয়েছে সেটা ঠিকই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হয়তো নেন না, এটা ঠিকই, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আজকে মেদিনীপুর জেলা সম্পাদক বলুন, CI2 জেলা সম্পাদক বলুন, ঝাড়গ্রামের জেলা সম্পাদক বলুন, CI2 ঝাড়গ্রাম জেলা সম্পাদক বলুন, ইনারা যে বিভিন্ন সময় যে প্রোগ্রামগুলো করেন, সেই প্রোগ্রামগুলোতে আমরা লক্ষ্য করে দেখেছি স্ট্রিট কর্নার হয়, ডেপুটেশন হচ্ছে, মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, ডিএম অফিস ঘেরাও হচ্ছে। এই প্রশ্নে বা এই কারখানার যে গেটে গিয়ে ওনারা যে কোনো ধরনের ধর্ণা দিচ্ছেন, বা কারখানায় যে সমস্যাগুলো, এই যে সমস্যাগুলোর কথা বললাম, ধরুন কারখানার মধ্যে কোনো একজন শ্রমিক মারা গেছে বা অ্যাক্সিডেন্ট ঘটছে, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমরা দেখছি না, ওই তার ডেড বডিটা ঘরে আসবে, ওখানে ওই 10,000 টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এই শ্রমিক সংগঠনের যে নেতৃত্বরা আছে, তারা সেটার কোনো প্রতিবাদ সেভাবে করছেন না। আমরা দেখছি খড়গপুরে যেভাবে দূষণ হচ্ছে, সেই ব্যাপারে কই CI2-র তো কোনো ভূমিকা নেই। কই CI2-র তো ঝাড়গ্রামে এখানে এমন কিছু দূরত্ব নেই, পশ্চিম মেদিনীপুর জেলা দপ্তর থেকে ওই কারখানা যে দূষণ যে সমস্ত এলাকাগুলোয় ছড়াচ্ছে, কত দূরত্ব, খুব বেশি দূরত্ব নয়। তাহলে ওই পথ দিয়ে ওনারা যাচ্ছেন, দেখছেন, তাহলে কেন ডিএমকে ঘেরাও করছেন না, কেন এইসব প্রশ্নে কিছু বলছেন না? ঠিকই আমি বলছি, ঝাড়গ্রামের ক্ষেত্রেও ঝাড়গ্রামের জেলা সম্পাদক, পার্টির জেলা সম্পাদক বলছি, বা CI2-র জেলা সম্পাদককে বলছি, বিভিন্ন সময় স্ট্রিট কর্নার করছেন, CI2 জেলা সম্পাদক জেলা কমিটি মিছিল করছে, বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছে। কই এই প্রশ্নে যে দূষণের প্রশ্নে তো শ্রমিকদের দূষণের পক্ষে, বা কৃষি জমি যে নষ্ট হয়ে যাচ্ছে, এই প্রশ্নে তো জেলা নেতৃত্বরা, সম্পাদক কিছু বলছেন না। আসলে প্রশ্নটা হচ্ছে এখানটাই, যে তাহলে কি বিজেপি ইলেকট্রন বন্ডে টাকা নিয়েছে, তৃণমূল ইলেকট্রন বন্ডে টাকা নিয়েছে, দক্ষিণপন্থী সমস্ত দলই ইলেকট্রন বন্ডে টাকা নিয়েছে, যদি বামপন্থীরা ইলেকট্রন বন্ডে টাকা নেয়নি যেরকম ওনারা বলছেন, এই ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই যে মারাত্মকভাবে আজকে শ্রমিকরা বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত, আজকে বিভিন্নভাবে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে এই দূষণের কারণে, তাহলে এই প্রশ্নে কেন CPIM-এর কোনো জেলা সম্পাদক বা CI2 নেতৃত্বরা নিচু তলায় লড়াই তৈরি করছেন না, বা রাজ্য নেতৃত্বরা কেন এই প্রশ্নে যে এই ধরনের যে সমস্যাগুলো নিয়ে নেতৃত্বদের কেন বা নিচুতলার কমিটিকে কেন বলছেন না? তাহলে কি উপরে ইলেকট্রন বন্ডে সেটিং নয়, তাহলে কি নিচুতলায় কোনো একটা ইলেকট্রন বন্ড নয়, কোম্পানির সঙ্গে কি একটা সেটিং আছে? তার জন্যই কি
এখানে প্রতিবাদ হচ্ছে না? তার জন্যই কি ঘেরাও এর যে শ্রমিক মূল্যে তাকে আমরা শুনেছি যে শুনি বিভিন্ন সময় যে শ্রমিকদের কাছ থেকে যে ওই যদি মারা কেউ যায় ওখানে ওই স্পঞ্জের কারখানা বা ইয়েতে ওকে নাকি বয়লারের ইয়েতে ইয়ে করে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। অনেক সময় শ্রমিকের মানে মরদেহ পাওয়া যায় না, অমুক হয় না, এই সমস্ত নাকি চলে। এই যে বেআইনিভাবে জঙ্গল দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, এই প্রশ্নে তাহলে ইলেকট্রন বন্ডে যখন আপনারা নেননি, ইলেকশনে মহৎ একটা দেখিয়েছেন, এই প্রশ্নে কেন নিচুতলায় লড়াই হচ্ছে না বন্ধু? তাহলে কি সাধারণ মানুষ, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক এরা কি তাহলে এখানে নিচুতলায় কোনো এইরকম ধরনের নেতৃত্বরা কি নিচুতলায় একটা জোট হচ্ছে, সেটিং হচ্ছে যে আমরা আছি আপনারা চালান, আমরা আছি আপনারা চালান, এরকম ধরনের কি কোনো একটা বার্তা আছে? ফলে আমরা দেখি রাস্তা দিয়ে যখন যাই এখন আর ডেপুটেশন হচ্ছে, স্ট্রিট কর্নার হচ্ছে, কিন্তু কারখানার গেটে আমরা দেখতে পাচ্ছি না লাল ঝান্ডাকে উঠতে বিভিন্ন জায়গায়। ফলে এই প্রশ্নে আমরা বলছি যে আসুন, আমরা ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা আমরা চেষ্টা করছি সমস্ত সমস্যা, সে কে ইলেকট্রন বন্ডে টাকা নিয়েছে কে না নিয়েছে সেই প্রশ্নে নয়, মানুষ তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়নি, তাহলে মানুষের সমস্যা নিয়ে মানুষের কাছে আমরা থাকতে চাইছি। আমরা কৃষকের কাছে যেরকম থাকছি, আমরা শ্রমিকের কাছেও সেরকম থাকছি। আর এমন কিছু দূরত্ব নয়। এই প্রশ্নে আজকে আমাদের দরকার হলে আমাদের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে হবে এই রাজ্যের সমস্যা নিয়ে। সেটা শিল্পের সমস্যা হতে পারে, সেটা কৃষির সমস্যা হতে পারে, সেটা সেচের সমস্যা হতে পারে। আমাদের কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রপতির সঙ্গে এই এলাকার সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এবং আমরা তো নিচুতলায় ডিএমদেরকে লিখিতভাবেই অনেক বিষয় জানিয়েছি। আমরা জেলা শাসককেও এই বিষয়ে বলবো যে আপনার প্রশাসনিক এটা এর মধ্যে পড়ছে। এই এলাকার যেভাবে শ্রমিকরা আজকে অত্যাচারিত হচ্ছে, শ্রমিকরা তার ন্যায্য পাওনা পাচ্ছে না, শ্রমিকরা সুচিকিৎসা পায় না, শ্রমিকদেরকে জোর করে বের করে দেওয়া হয়, শ্রমিকদের উপর অত্যাচার হয়, এই প্রশ্নে আপনাদের শ্রম দপ্তরকে উদ্যোগ নিতে হবে। এবং প্রয়োজনে যদি অন্যান্য কোনো শ্রমিক সংগঠন এবং অন্যান্য কোনো নেতৃত্বরা যদি একটা আমাদের এখানে এই শ্রমিকের শোষণের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে যদি যৌথ একটা উদ্যোগ তৈরি হয়, আমরা আছি। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি। নমস্কার।